41 বছর পর ভারত পাকিস্তানের মাঝখানে ফাইনাল হচ্ছে, যেখানে ভারত খুবই শক্তিশালী দল, যেখানে পাকিস্তান তুলনামূলকভাবে দুর্বল দল। এখন শক্তিশালী ভারতের কি কোনো দুর্বল দিক আপনাদের চোখে পড়তেছে না? একটা উদাহরণ দিই, মোমবাতির আলো যখন এখানে থাকে নিচে কিন্তু ছায়া পড়ে যায়, ঠিক তেমনই একজন পেশিবল মানুষকে যদি আপনি বলেন আপনার এখান থেকে একটু কাগজের টুকরা যদি এখানে লাগাই দেওয়া হয়, তিনি কিন্তু কোনোভাবে হাতটা এখানে নিতে পারবেন না। একজন মাস্কুলার মানুষের জন্য কিন্তু এটা খুবই একটা কঠিন ব্যাপার, কিন্তু আপনি আমি নর্মাল মানুষের কাছে কিন্তু ওইখানে হাত দেওয়া কোনো কঠিন ব্যাপার না। ঠিক তেমনই ভারতেও কিন্তু দুর্বল কিছু দিক রয়ে গেছে। আপনি বাইরে থেকে দেখতেছেন খুবই পেশিবল একজন মানুষ, কিন্তু তার ভিতরেও কিন্তু একটু না একটু জায়গা হলো দুর্বল সাইড আপনি খুঁজে পাবেন। খুঁজে দেখেন তাদের ব্যাটিং অর্ডার আউটরা অ্যাগ্রেসিভ। আপনি খেয়াল করে দেখেন শুভমন গিল, তার ন্যাচার কি? ক্লাসিফুল ব্যাটসম্যান করা, টুকটাক করে খেলা, হ্যাঁ মারবে সে কিন্তু রিস্ক ফ্রি খেলবে। কিন্তু বর্তমান দলে কম্পিটিশনটা এত পরিমাণ হাই, যেখানে জয়সওয়াল দলের বাইরে বসে আছেন, বাইরে কি দলে ঢোকার সুযোগ পাচ্ছে না, এরকম একটা অবস্থায় তার খেলার ধরন কিন্তু পাল্টে ফেলে এই দলে ঢুকতে হয়েছে। কারণ কি, টোটাল অ্যাগ্রেসিভ ছাড়া দলের চান্স পাওয়ার কোনো সুযোগ নেই। আবার দেখেন অভিষেক শর্মা, যে কিনা প্রথম বল থেকে শাহিন শাহ আফ্রিদির মতো দুর্দান্ত বলারকে চার মারতেছেন, ছক্কা মারতেছেন, ওয়াও লাগতেছে দেখতে। কিন্তু শাহিন শাহ আফ্রিদি আবার 23তম ওভার নাকি 24তম ওভার প্রথম ওভারে উইকেট ফেলে দিয়েছেন। যদি আজকের ম্যাচে তিনি এই কাজ ভারতের সাথে করে বসে থাকেন, এমনকি যদি শুভমন গিল কিংবা অভিষেক শর্মার উইকেট তিনি ফেলে দেন, অবাক হওয়ার কিন্তু কিছুই নাই। যদি টপ 3 দেখেন, সূর্যকুমার যাদবের কথা বলতেছি, যদি টপ 3 অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব যদি টপ 3 তাদের আউট হয়ে যায়, তখন কিন্তু একটা শেকে মিডল অর্ডার আপনি খুঁজে পাবেন। কেন বলতেছি, দেখেন সঞ্জু স্যামসন যে কিনা 3টা সেঞ্চুরি করছেন টপ অর্ডারে, তাকে কিন্তু একদিন নামানো হচ্ছে 8 নম্বরে, একদিন নামানো হচ্ছে 5 নম্বরে। কোনোদিন তিনি ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে না। হার্দিক পান্ডিয়া যে কিনা গ্রেট ফিনিশার, তিনি 2 দিন নামার চেষ্টা করছেন যে একটু ব্যাটিং প্র্যাকটিস করি, কপাল খারাপ, একদিন আউট হয়ে গেছেন ক্যাচ আউট, একদিন রান আউট হয়ে গেছেন অপপ্রান্তে দাঁড়ায় থেকে, একদিন তো সুযোগই পাচ্ছেন না। তো এই সকল কারণে কিন্তু ব্যাটিং অর্ডার অত্যধিক সাফল হচ্ছে। আপনি দেখেন একদিন অক্ষর প্যাটেল উপরে চলে যাচ্ছেন, একদিন শিবম দুব উপরে চলে যাচ্ছেন, কিন্তু যাদের প্রপার ওয়েতে ব্যাটিং করার কথা সেটা কিন্তু হচ্ছে না। আমরা কিন্তু গতকালকে দেখেছিলাম শ্রীলঙ্কার সাথে তারা যে ধরনের ব্যাটিং করছে, মিডল অর্ডারটা বিশেষ করে তিলক বর্মা আর হচ্ছে সঞ্জু স্যামসন যথেষ্ট ভালো ব্যাটিং না। সুতরাং বুঝতেই পারতেছেন যেদিন টপ অর্ডার ক্লিক করবে না, তখন কিন্তু তারা ওই দিন বিপদে পড়ে যাবে। আবার যদি বোলিং একটু খেয়াল করে থাকেন, জাসপ্রীত বুমরা অনেক বড় নাম, কিন্তু এবারের টুর্নামেন্টে, বিশেষ করে এবারের টুর্নামেন্টে তিনি কিন্তু এতটা ভালো খেলতে পারতেছেন না। তার বোলিং কিন্তু জায়গা মতো পড়তেছে না। বিশেষ করে পাকিস্তানের ব্যাটসম্যানরা কিন্তু দুর্দান্ত মারতে পারতেছেন। ফাকার জামান এক ম্যাচে দুর্দান্ত প্রথম ওভারে তাকে হিট করা শুরু করে দিয়েছিলেন, এমনকি ফারহান কিন্তু দুর্দান্ত 4 ছক্কা মারছেন তাকে। সুতরাং ভুলে যাবেন না, যদি এই ম্যাচও যদি এই ধরনের কর্মকাণ্ড হয়, তখন কিন্তু ভারত একটু বিপদে পড়ে যেতে পারে। এমনকি তাদের মেইন ওয়েপেন কুলদীপ যাদব প্লাস অক্ষর প্যাটেল যেদিন গর্তে পড়ে যাবেন, কেন বলতেছি, আপনি দেখেন পাকিস্তান ব্যাটিং অর্ডারে কিন্তু বামহাতি ব্যাটসম্যানের ছড়াছড়ি। উপরে যদি দেখেন সাইম আইয়ুব, হ্যাঁ ছেলেটা খেলতে পারতেছে না, এটা সত্যি, কিন্তু তার মাঝখানে যে পটেনশিয়ালিটি আছে সেটা তো আপনারা অবশ্যই জানেন। তা না হলে তো আর পাকিস্তান টিম তাকে প্রত্যেকদিন ক্যারি করতো না। এমনকি দেখবেন ফাইনালও তিনি ওপেনিং করতেছেন, যদিও তিনি এই সিরিজে মানে এই এশিয়া কাপে 4টা ডাক মারছেন। তো তার মাঝখানে পটেনশিয়ালিটি আছে, তিনি যে কোনো সময় ফায়ার করে দিতে পারেন। তিনি আছেন, ফাকার জামান আছেন, নিচে হোসেন তালাত আছেন, তারপরে মোহাম্মদ নওয়াজ আছেন, শাহিন শাহ আফ্রিদি আছেন, তারপরে আরও একজন অলরাউন্ডার রয়েছেন, ফাহিম আশরাফ রয়েছেন। সুতরাং বুঝতেই পারতেছেন অক্ষর প্যাটেলের 4 ওভার খুবই কিন্তু ক্রুশাল একটা জিনিস। যদি এই বামহাতি ব্যাটসম্যানদের কারণে তার 4 ওভার যদি কমপ্লিট করতে না পারে, তখন কিন্তু শিবম দুবেকে বোলিং করা লাগতে পারে। এমনকি কুলদীপ যাদব যদি কোনো কারণে ফেসে যান কী কারণে, আমরা কিন্তু দেখেছি যে শ্রীলঙ্কার সাথে তার বলে 4 ছক্কা মারা যাচ্ছে। এখন পিচটা যদি একটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়, তখন কিন্তু আর এই বামহাতি ব্যাটসম্যানরা যদি তার উপর চড়া হয়ে যেতে পারে, তখন কিন্তু পাকিস্তান একটু অন টপে চলে যাবে। এগুলো কিন্তু ভারতের একটু দুর্বল সাইড আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। যদিও এবার কুলদীপ যাদব কিন্তু দুর্দান্ত বোলিং করছে ভাই, 2.1 ওভারে তিনি 4টা উইকেট পর্যন্ত তুলে নিয়েছেন 7 রানের বিনিময়ে। সুতরাং বুঝতেই পারতেছেন তার মাঝখানে কিন্তু যথেষ্ট ভালো বল করার ক্ষমতা রয়েছে। আর যে জাসপ্রীত বুমরাকে নিয়ে আমরা কথা বলতেছি যে তিনি মার খাচ্ছেন, হ্যাঁ তিনি মার খাচ্ছেন, এটা কিন্তু সত্য। আপনি যদি দেখেন তার স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি অনেক নিচে বোলিং করতেছেন। কারণ কি, তিনি বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এমনকি নোয়াম তুষারা, এই দুজন বলার আপনি যদি তুলে ধরেন এবারের টুর্নামেন্টে, আমার কাছে মনে হচ্ছে তারা জাসপ্রীত বুমরা থেকে ভালো বোলিং করছে। কিন্তু জাসপ্রীত বুমরা এমন একজন বলার, তিনি যে কোনো সময় যে কোনো জায়গায় কামব্যাক করতে পারেন, এটা আমরা মানি। কিন্তু আজকের ম্যাচে তিনি কোন ধরনের পার্টিকুলার ডেতে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতে পারেন, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সুতরাং বুঝতেই পারতেছেন এখানে যে দুর্বল দিক নাই, সেটা কিন্তু আপনি বলতে পারতেছেন না। তাহলে কয়টা দুর্বল দিক আপনি পাইছেন? টপ অর্ডার যদি কোনো কারণে ব্রোক ডাউন হয়ে যায়, শাহিন শাহ আফ্রিদি বলেন, হারিস রুফের বোলিংয়ে বলেন, তখন কিন্তু মিডল অর্ডার মিডল অর্ডার দিয়ে কতটা ভারত করতে পারে, সেটা কিন্তু একটা দেখার বিষয়। আর যদি তাদের ব্যাটিং ক্লিক করে যায় পাকিস্তানের, তখন কিন্তু কীভাবে স্পিন বলাররা, বিশেষ করে কুলদীপ যাদব, এমনকি বরুণ চক্রবর্তী যাকেই বলেন, কিংবা অক্ষর প্যাটেল বলেন, তারা কিন্তু খুব টেস্টেড হয়ে যাবে। এমনকি তাদের পেস বলার হার্দিক পান্ডিয়া, উনি কিন্তু প্রিমিয়াম বলার না, কিন্তু তিনি
ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যান। এখন ফাঁকফোকর দিয়ে তিনি আজকে বেরোতে পারেন কিনা সেটা কিন্তু দেখার বিষয়। এমনকি শিবম দুবে যেখানে 3টে উইকেট নিয়ে ফেলে, বুঝতেই পারতেছেন। তো আজকে যদি তাকে সুযোগ দেওয়া না হয় বা তার বিরুদ্ধে যদি একটু অ্যাগ্রেসিভ নিয়ে ব্যাটিং করা হয়, তখন কিন্তু ভারত একটু ঝামেলায় পড়ে যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, পাকিস্তানের উচিত তাদেরকে একটু দেখে শুনে খেলা। হ্যাঁ, ভারত তো মহাশক্তিশালী দল, এটা অস্বীকার করার কোনো ব্যবস্থা নেই। এখন যদি পাকিস্তান একটু বুঝে শুনে খেলতে পারে, তখন কিন্তু এই দুর্বলতার দিকগুলো তারা বের করতে পারবে। আদারওয়াইজ যদি পাকিস্তান মনে করে যে না, সাইম আফ যদি মনে করে যে আমি অভিষেক শর্মার মতো ব্যাটিং করবো, তাহলে কিন্তু উল্টা হয়ে যাবে বিষয়টা। যে ভারত শক্তিশালী দল, শক্তিশালী দলে থাকবে, পাকিস্তান দুর্বল দল, ওই দলে থাকবেন। সুতরাং বুঝতেই পারতেছেন প্রত্যেকের রোল আলাদা। আপনাদের উচিত, পাকিস্তান উচিত কি, ব্যাটিংটাকে একটু লেংদি করা, স্পিন বলগুলোকে যাতে আপনারা খেলতে পারে, টপ অর্ডার যেন খেলতে পারে, টপ 3 যেন স্পিন বল পর্যন্ত আসতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন তাড়াহুড়া করা যাবে না। আর অন্যদিকে ইন্ডিয়া সভাপতি চাইবে যেন এবারে এশিয়া কাপ তারা জয়লাভ করতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন দুর্বল দিক কিন্তু রয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।